নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ বাংলা নিউজ। এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রায় কয়েক মাস ধরে অশান্ত বাংলাদেশ, কটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলন, ব্যাপক সংঘর্ষ, হাসিনার দেশ ত্যাগের জের ছিল এবার আগস্ট মাস পর্যন্ত। এরপরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার ক্ষমতায় অন্তর্বর্তী সরকার গঠিত হলেও অশান্তি কমেনি। এখনো পর্যন্ত সেই অশান্তি রয়েছে। এখন আবার ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তার নিয়ে উত্তাল বাংলাদেশ। তার প্রভাব পড়েছে ভারতেও। রাজনৈতিক প্রভাব তো বটেই, পর্যটকের সংখ্যায় যে প্রভাব পড়েছে তাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছিল করোনা। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসার কাজে যারা নিয়মিত ভারতে আসেন তারা সীমান্ত পারাপার কমিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় অভিবাসন দপ্তরের হিসাব অনুযায়ী 2023 সালের তুলনায় 2024 সালের অনেকটাই কিন্তু কমবে ভারতে আগত বাংলাদেশি পর্যটক সংখ্যা। গত 10 বছরের হিসাব বলছে ভারতে আসা পর্যটকদের সংখ্যায় আমেরিকার পরেই বাংলাদেশ। গত 5 বছরের হিসাব অবশ্য গোলমোলে। তবে এই মুহূর্তে 2019 সালে ভারতে আসেন 25,77,727 জন বাংলাদেশি। পরের 3 বছর করোনার ধাক্কায় ওই সংখ্যা অনেকটা কমেছে। 2020 সালে 5.5 লাখের কম পর্যটক এসেছিলেন ভারতে। 2021 সালে 2.5 লাখেরও কিন্তু কম। 2023 সালে পর্যটকের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছিল 12,77,557 জন। আবার 2023 সালে পর্যটক সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়ে 21 লাখের বেশি হয়। কিন্তু চলতি বছরে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশি পর্যটকদের এবং সংখ্যা 13 লক্ষও কিন্তু পৌঁছায়নি। শেষ 4 মাসের হিসাব এখনও পর্যন্ত না মিললেও পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে আগস্ট মাস থেকে। সাধারণভাবে প্রতি মাসে 1.5 লাখ থেকে 2 লাখ বাংলাদেশি পর্যটক ভারতে আসেন। গত জুন মাসে সেটা 2 লাখ টপকে গিয়েছিল, কিন্তু জুলাই থেকেই বাংলাদেশে অস্থিরতার জন্য তা কমতে শুরু করে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার মাস আগস্টে সংখ্যাটা 1 লাখেও পৌঁছায়নি। ওই মাসে ভারতে এসেছিলেন 99,173 জন। পরের মাসগুলির চূড়ান্ত হিসাব না পাওয়া গেলেও অভিবাসন দপ্তরের এক কর্তার কথায় চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট 12,85,783 জন বাংলাদেশি ভারতে এসেছেন। তারপর থেকে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বছর শেষে সংখ্যা 15 লাখে গিয়ে থেমে যাবে বলেই কিন্তু মনে হচ্ছে। সংসদের চলতি অধিবেশনও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। এ নিয়ে সংসদে তথ্য পেশ করলেও কোনো রাজ্যে কত পর্যটক এসেছেন সেই হিসাব তার মন্ত্রক আলাদা করে রাখে না বলেই কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটক মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। মন্ত্রী বিস্তারিত না জানালেও বাংলাদেশি পর্যটকদের একটা বড় অংশই কিন্তু পশ্চিমবঙ্গে এবার হয়ে ভারতে প্রবেশ করেন। এমনকি চিকিৎসা, ব্যবসা এবং ভ্রমণের জন্য তাদের বড় অংশ কলকাতাতেই থাকেন। সেই সংখ্যা খুব কমেছে বলে জানাচ্ছেন পর্যটকদের উপরে নির্ভরশীল ব্যবসায়ীরা। কলকাতায় এসে বাংলাদেশিরা মূলত থাকেন মধ্য কলকাতা নিউ মার্কেট এলাকায়। এখানকার সদর স্ট্রিট, কিট স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিটে প্রায় সারা বছরে গিজ করেন বাংলাদেশের। এই এলাকার হোটেল, রেস্তোরাঁ থেকে এবার মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীরা পর্যটকদের উপরে বেশি নির্ভর করেন। সকলে যে সমস্যায় তা জানিয়েছেন নিউ মার্কেটের শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্ত। তিনি বলেন, গত কয়েক মাস ধরে পর্যটক নেই বললেই কিন্তু চলে। তার প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়েছে। পোশাক থেকে বৈদ্যুতিন সরঞ্জাম সব ব্যবসাতেই পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে। গত জুলাই থেকে কলকাতা চিকিৎসা পর্যটনও ধাক্কা খেয়েছে। বেসরকারি হাসপাতালগুলির দাবি, বাংলাদেশি রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় 1/3 হয়ে গিয়েছে। সেটা ক্রমশ আরও কমছে। তবে এর একটা বড় কারণ ভিসা পাওয়ার সমস্যা। জরুরি চিকিৎসার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও তুলনায় রোগী কম। দক্ষিণ পূর্ব কলকাতার মুকুন্দপুর এলাকায় অনেক বাড়িতেই চিকিৎসা করাতে আসা বাংলাদেশি রোগীর পরিবার থাকে, কিন্তু সেই ব্যবসায় এখন মন্দা। ওই ব্যবসায় সঙ্গে জড়িত অমিভাত করের কথায় রোগী নেই, ফলে রোগীর পরিবারও নেই। শুধু বাড়ি ভাড়াই নয়,
এই এলাকার অন্য ব্যবসায়ীরা সমস্যা এখানে বেশি, কেনাকাটা মূলত বাংলাদেশের পর্যটকরাই কিন্তু করেন।